গতকাল থেকে নিখোঁজ থাকার পর একই আমগাছে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরস্বতী পুজোর সকাল থেকে নিখোঁজ ছিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া ফাঁকা মাঠের ঘটনা। জানা যায় বছর 17 একাদশ শ্রেণীর ছাত্র রাকিবুল মণ্ডল বাড়ি স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় এবং বছর 22 রাজভদ্র দুজনই কাল থেকে নিখোঁজ ছিল। আজ সকালবেলা চাষিরা মাঠে এসে দেখতে পায় মাঠের মাঝখানে একটি বাগানে আম গাছে দুইজনেরই ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে স্বরূপনগর থানাকে খবর দিলে স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তাদেরকে সাইকেল করে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়। কী কারণে আত্মহত্যা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে। এই আত্মহত্যা কি ত্রিকোণ প্রেমের গল্প, না বাবা মার বকুনির জন্য, নাকি অন্য কোনো গন্ডগোল রয়েছে এর পিছনে? এই পরিকল্পিত খুন নাকি এটা সবকিছু নিয়েই এই মুহূর্তে তৈরি হয়েছে একটি জল্পনা। যে অবস্থায় ওখানটায় দেখলাম সেই অবস্থায় দেখেই মনে হচ্ছে মার্ডার করা হয়েছে। তার উপরে তোমার আর ও যে মনে করো এরকম কিছু করবে, এরকম কোনোদিন ওর মুখেও শুনিনি কেউ বাড়ির থেকে, আর এরকম করবে কেউ ভাবতেও পারিনি। ওর বন্ধু যে মারা গেছে আমরা জানতে পারছি তার প্রেম ঘটিত ব্যাপার ছিল। ওর কি কোনো ও একটা মেয়েকে ভালোবাসতো। এও পর্যন্ত শুনেছি ভোটের সময় মেয়েরা নাকি বাইরে থাকে। আচ্ছা, কোথায় থাকে সেটা সঠিক জানি না। বাইরে থেকে ভোটের সময় বাড়িতে আসবে, আসলে দেখাশোনা হবে। ওর মাই বলছিল আমাকে, কলকাতাতে ছিলাম, বাড়ি এসেছি 1 সপ্তাহ মতন হচ্ছে। আসার পরে ওর মা আমাকে ডেকে বলছে যে এরকম একটা কথা হচ্ছে, যদি হয় তা ভালো হবে। আমি বলছি যদি হয় তা ভালো হবে, তুমি দিয়ে দিও করে। এবার ওরা কি দুজন বন্ধু ছিল? দুজন বন্ধু, অনেক বন্ধু। আপনার ছেলে কারোর সাথে প্রেম করতো? আমার ওরা ছেলে ভাই ভাই ও রাজভদ্র আপনার ভাই? আমরা জানতে সেটা পাওয়া যাচ্ছে না। রাত্রে আমরা খোঁজখবর করি, তারপরে রাত্রে যেটা সিদ্ধান্ত থানাকে সন্ধ্যাকার পুলিশকে নিয়ে আমরা মাঠেও খুঁজে আসি। রাত 2বার পর্যন্ত খুঁজেছিলাম। হ্যাঁ, তারপর থানায় ফোন করা, থানা বলে এখন আসলে হয় সকালবেলা আসলে সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম হ্যাঁ, যে থানায় গিয়ে ডায়েরি করবো, নিখোঁজ ডায়েরি। পরবর্তীকালে আমরা সকাল 6:30-7টার দিকে মনে হচ্ছে আমরা জানতে পারলাম যে দুটো লাশ পাওয়া গিয়েছে। এসে দেখি আমাদের রাজভদ্র দত্তরায় বাড়ি, আর একটা বাড়ি খুব সম্ভবত গোবিন্দপুর বাড়ি, গোবিন্দপুর মুখার্জিপুরের বাড়ি। এসে দেখলাম আমাদের লাশ আমরা শনাক্ত করেছি রাজভদ্র, বাবার নাম প্রশান্ত ভদ্র। যে এটা আমরা জানতে পারলাম, আর আমরা নিজেও দেখেছি এবার কী অবস্থা কীভাবে ঘটেছে আমরা জানতে পারছি না। এখন পুলিশ তন্ত্র করে শরীরটা তন্ত্র করে বের করুক, এটা আমরা চাই। আমার ভাইপো হয় সম্পর্কে। হ্যাঁ, ওর নাম হচ্ছে রাকিবুল মণ্ডল। ও বাড়ি থেকে বেরিয়েছে, কাল সরস্বতী পুজো ছিল। হ্যাঁ, ও সকালবেলা 10টার পরপরই বাড়ি থেকে বেরিয়েছে। সকাল হ্যাঁ, মার সঙ্গে ফোনে কথাও হয়েছে। হ্যাঁ, আর বিকাল সন্ধ্যা থেকে ফোনে রিসিভ করছে না। বাবা আমাকে ডেকে বলে যে ছেলে না ফোন রিসিভ করছে না, ভোর রাতটা ফোনে সুইচ অফ। হ্যাঁ, তো ছেলের তো খুঁজে পাচ্ছে না, কী করবো? তাহলে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের মিসিং ডায়েরি করতে হবে। তো মিসিং ডায়েরি করবো বলে ঠিক বেরিয়ে প্রস্তুতি নিচ্ছি, বাড়ির থেকে থানায় যাবো। অ্যাট এ টাইম খবর পেলাম যে দত্তপাড়া ফাঁকা মাঠে দুটো লাশ একই কাছে ঝুলছিল, মানে গলায় বেড়ে দেওয়া। এসে দেখলাম হ্যাঁ তার মধ্যে আমাদের দাদার ছেলেটাও আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম, পুলিশে আসলো, পুলিশ এসে এখানে ডেট বডি নিল। এখন কী হয়েছে সেটা পুলিশ তদন্ত করে জানতে পারবে। তো আমার পক্ষে বলা সম্ভব নয় কি বিষয়টা। মানে দুজন একসাথে। আরেকজনের বাড়ি কোথায়? আরেকজন বাড়ি দত্তপাড়া। বয়স কীরকম এদের? দত্তপাড়ায় ছেলেটা বাড়ি আনুমানিক 22 বছর, আর এর বাড়ি বয়স 19 বছর। আচ্ছা, বাড়ি কোনো সমস্যা ঝামেলা ছিল কি? না, তেমন কোনো ঝামেলা। ওই একটাই তো ছেলে, সারাদিন বাড়িতেই থাকে। সকাল 10টা, মা স্কুলে যাচ্ছি, পুজো হচ্ছে। তোর মা বলে স্কুলে যাবি? তা স্কুলে যাবো না, পুজো হচ্ছে। বলি বেরিয়ে আসে, টাকা দাও কটা। তা টাকা নেই, দেখ শোকেজে পরে কটা গাড়িতে 30টি টাকা ছিল মনে হয় শোকেজে পরে, সেটা নিয়েও আসে। তারপরের থেকে ওই 11টার পরে ও 10টার থেকে বাড়ির থেকে বার হয়। কাছে ওর কিছু ছিল না, শুধু মোবাইলটা ছিল, আর ওই 30টি টাকা ওর মার কাছ থেকে নেছে। ওইখান থেকে তারপরে ওই আমি তো ফোন করিনি, পরে বাড়ির থেকে ফোন করি তোর কাছে 11টা পর ধরেন। তা ও ফোনে রিং হচ্ছে, ফোন রিসিভ হচ্ছে না। এইটা হইলো বহুবার করা হয়েছে, ওই রিং হয়, তোলে না। তারপরে
রাত 2টোর সময়ও করেছি, 1টার সময়ও করেছি। সারা রাত তো ঘুম না আমার বাড়ির লোকের আর আমার। কনে গেল গেট পর্যন্ত খোলা রেখেছি। তারপরে ভোরবেলা 4টের দিকে যায় হইলো ওর সঙ্গে একটা ছেলে, তার নাম হচ্ছে রাজা, দত্তপাড়ায় বাড়ি। ওর বাড়ি যাওয়া হইলো। ওর বাড়ি এখন সরাসরি ওর বাড়ি যাওয়া লাগেনি, ওর পাশে আমার জামার বাড়ি রয়েছে, বড় ভাই মেয়ের জামাই। ওর বাড়ি গেলাম, ওই ডেকে আনলো তাদের। আনার পরে তারাও বলছে যে ওই 10টার পরই বাড়ির থেকে বার হয়েছে, কিন্তু ওর ফোনে ফোন করেছি 11টার দিক থেকে, কিন্তু ওর ফোন টোটালি সুইচ অফ। তারপরে দুজনের মৃতদেহ আজ সকালবেলা পাওয়া গেল। না, তারপরে এবার হইলো ওরা খোঁজাখুঁজি করে খুব। আমি খোঁজাখুঁজি করি না, আমি শুধু ফোনই করি। ওরা খোঁজাখুঁজি করার পরে রাত্রিবেলা না রাত 9টা কি 10টার দিকে নাকি সাইকেল নাকি পাওয়া যায় রাস্তার ধারে। আমি তো শুনলাম হইলো মানে বিকেল 4টের দিকে ও সাইকেল পাওয়া গেছে রাজার, কিন্তু এখন শুনছি না বিকেল 4টে না, রাত 4টের দিকে, ওই রাত 9টার দিকে পাওয়া গেছে ওর সাইকেল। আপনি কি মনে করছেন কি হয়ে তবে আমার ছেলের হইলে একটা সম্পর্ক ছিল একটা মেয়ের সঙ্গে, তার বাড়ি হচ্ছে মসলান্দপুরে। তার নামটা আমি সঠিক বলতে পারবো না, মেয়ের বাপের নামও বলতে পারবো না। কয়েকবার মেয়েটা আমার বাড়ি আসতে চায় রাকিবুলের সঙ্গে। রাকিবুল বলে না, এখন যাওয়া যাবে না, আমাদের বয়স হয়নি, এখন যাওয়া যাবে না। এইভাবে তারপরে আমার জামাই সেই মেয়ে রাকিবুলের কাছে নাম্বার নিয়ে সেই মেয়ের মেয়ের কাছে না, মেয়ের মামার সঙ্গে মনে হয় কথা হয়। মেয়ের মামা মেয়ের মা আমার বাড়িতে আসবে, এটাও কথা হয়। ডেট করলো অমুক দিন যাব, আসেনি। ও অমুক দিন যাব, সে ডেটে আসার কথা, আসলো না। বললো বাড়ির জমি জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে, বাপ চাচাদের সঙ্গে বলিনি, আমার অন্যান্য চাচাদের সঙ্গে মেয়ের মামা বলছে এটা। তা ঝামেলাটা মিটুক, আমরা শুক্রবারের দিন যাব। সেও আসেনি। আমি বাড়িতে বলি ওরা আসবে না, ও আসলে হইলে এখন বয়স হয়নি, ওর এখন আসবে না, এখন ও দেবে টেবে না। আমার মত ছিল যদি আসতো তো আমি নিয়ে নিতাম। তারপরে এই সরস্বতী পুজোর 2 দিন আগে রাকিবুলের মার সঙ্গে কথা হয় যে মা মেয়েটা বলো আসবে, বলো সরস্বতী পুজোর দিন একেবারে। তা একেবারে আসবে, তা তুই না এখন আনতে হবে না, এই সমস্ত বলি ও বাড়ির থেকে ওই বেরিয়ে আসে। হয়ে গেছে ওরে কি মনে করছেন, মার্ডার করা হয়েছে নাকি? হ্যাঁ, ওরে মার্ডার করা হয়েছে। স্কুল লাইফের ছেলে, আমার ছেলে 11 ভর্তি। ওরে কি আপনারা কি থানায় অভিযোগ দায়ের করছেন? অবশ্যই করবো না। কারা মার্ডার করেছে বলে আপনার মনে হচ্ছে? ওই মেয়ের বাড়ির লোকজন বলি মনে হয়।